বের হয়ে চলে আসলাম একবারে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সামনে দিয়ে যাবো। এই যে কত সুন্দর উল্টা রাস্তায় চলে আসতেছে, অবস্থা দেখো। মানে গাড়ি আসতেছে কিনা সে দেখবেও না, হর্ন দিলেও সে শুনবে না। এরা রাস্তায় মরার জন্যই সম্ভবত বের হয়, আর আরেকজনকে মারার জন্য বের হয়। ফুটপাত রেখে এই ভিআইপি রোডে হেঁটে হেঁটে রাস্তার ভিতর দিয়ে আসতেছে। দেখে আর শিক্ষিত মনে হয়েছে, কিন্তু মাথায় শিক্ষা নাই। এসেছি দুদকের সামনে, রাস্তায় নাইমা ছবি তুলতেছে। চলন্ত গাড়ি ঘোড়া আছে এখানটাতে। মানে জীবনের মায়া নাই মনে হয় এদের। এই হচ্ছে আমাদের সচিবালয় ভবন, এক জনপ্রশাসন মন্ত্রণালয় 7 নম্বর ভবন, যেটাতে কিছুদিন আগে আগুন লেগেছিল। আর 3 নম্বর ভবন বাণিজ্য মন্ত্রণালয়। 6 নম্বর ভবনে অনেকগুলা মন্ত্রণালয় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যাচ্ছি হচ্ছে খিলগাঁও কুমিল্লা হোটেল বলে এই জায়গাটির নাম। কুমিল্লা হোটেলের সামনে দিয়ে আজকে যদি পরীক্ষা থাকে ইন্টারমিডিয়েট বা এইচএসসি, তাহলে যাতায়াতের রাস্তাটা চেঞ্জ করবো আবারও। আগে এই দিকটা থেকে বের হয়ে দেখি যে রাস্তার কি অবস্থা, যানজট আছে কিনা। এই ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ভালোই যানজট আছে দেখা যায়। তো আমি বাম দিক দিয়ে প্রবেশ করে পল্লিমার সামনে দিয়ে চলে যাই। তো চলে এসেছি প্রায় খিলগাঁও হাই স্কুলের মাঠে, বা খিলগাঁও গভর্নমেন্টের মাঠ বলে অনেকে। এই হচ্ছে খিলগাঁওর মাঠ। এখন সোজা চলে যাই খিলগাঁও হাই স্কুল এইটা, আর সামনেই হচ্ছে খিলগাঁও গার্লস। তো এই অংশটাতে মোটামুটি হাট বাজার বসে, শাকসবজি হোক, বাচ্চাদের লেডিসদের জামা কাপড় হোক, ভালোই হাট বসে এইখানটাতে। তো আমি ভূতের আড্ডার এই অংশটা দিয়ে বের হয়ে যাই। মেইন রাস্তা দিয়ে গেলে একটু বাইক স্পিডে চালানো যায়। তো খুব একটা লাভ হয়েছে মনে হলো না, যদি যানজটে বসেও থাকতাম। সেই শুরুর দিকে এই সিমেন্টের মিক্সারের গাড়িটা দেখেছিলাম, সেই গাড়িটা আমার একটু সামনেই ছিল। এই বড় গাড়ি যেহেতু চলে আসতে পারছে, তো বাইক নিয়ে সহজেই বের হইতে পারতাম। শুধু শুধু মনে হলো যে এতটা রাস্তা ঘুরে আসলাম। সামনে আবার যানজট দেখা যাচ্ছে, কি কারণে বুঝতেছি না। সামনে রোড কি আবার ডাইভারশন করে ওয়ান ওয়ে করে দিচ্ছে কিনা। ডাইভারশন করে ওয়ান ওয়ে রোড করলেই যানজটের মেলা বসে, আর স্বভাবতই এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ঘুরতে হবে অনেকখানি। সামনে পর্যন্ত এগিয়ে দেখি যাওয়া যায় কিনা। যাওয়া যাচ্ছে। বের হয়ে চলে আসলাম একবারে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সামনে দিয়ে যাব। এই যে কত সুন্দর উল্টা রাস্তায় চলে আসতেছে, অবস্থা দেখো। মানে গাড়ি আসতেছে কিনা সে দেখবেও না, হর্ন দিলেও সে শুনবে না। এরা রাস্তায় মরার জন্যই সম্ভবত বের হয়, আর আরেকজনকে মারার জন্য বের হয়। তো
চলে আসতে পারছি আবুল হোটেলের এইখানটাতে। এখন ফ্লাইওভারের দিকে যাচ্ছি। অবস্থা দেখে যা মনে হচ্ছে যে ফ্লাইওভার শেষে মানে শান্তিনগরের ওই পারে ভালোই যানজট করতে পারি। ফ্লাইওভারে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। ফ্লাইওভারে ওঠার পরই বৃষ্টিটা পাচ্ছি। যদি বৃষ্টিটা চলমান থাকে ফ্লাইওভার ছাড়াও, তাহলে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি কয়েকটা গাড়ির চাপ দেখেছিলাম, সেই চাপটা ব্যবহার করে আসছি। এখন প্রায় মৌচাক মার্কেটের কাছাকাছি চলে আসছি, তবুও এখান থেকে মৌচাক মার্কেট যাওয়া যাবে না, কারণ ফ্লাইওভারের উপরে আছি। এখন লেফট সাইডে টার্ন করবো, লেফট সাইড ইন্ডিকেটর দিয়ে রেখেছি যাতে আমার পিছনের গাড়িগুলো বুঝতে পারে আমি লেফটে টার্ন করতেছি। আবার হচ্ছে ডান দিকের ইন্ডিকেটর দিয়ে রাখবো, কারণ আমি ডানে টার্ন করবো। হালকা বৃষ্টি পড়তেছে, এখন একটু বৃষ্টির পরিমাণটা বেশি মনে হচ্ছে। যদিও ক্যামেরায় হয়তো বা বৃষ্টিটা দেখা যাবে না, আবার এই সাইডটাতে বৃষ্টিটা একটু কম, মানে একটু হালকা কমতে কমতে। আর সামনে একটু যানজট দেখতে পাচ্ছি, এটা শান্তিনগরের মোড়ে থাকবেই, স্বাভাবিক জিনিস এইখানটাতে একটু যানজট থাকাটা। তো এটা পার হয়ে কাকরাইলের সিগন্যালটা পার হতে পারলে মোটামুটি রাস্তা ক্লিয়ার বলা যায়। তো চলে এসেছি আজকে কি গতকালকের মতো লেফট সাইড দিয়ে যাবো কিনা বুঝতেছি না, কারণ সোজাসুজি যানজট দেখতে পাচ্ছি, আবার খুব সম্ভবত ছেড়েও দিছে সিগন্যালটা। তো যদি ছেড়ে দিয়ে থাকে তাহলে সোজাই চলে যাই। বাম সাইডে ঝামেলার রাস্তায় না যাওয়াই ভালো। ভাগ্য আমার অনেক ভালো যে আমি সিগন্যাল যখনই ছাড়ছে তখনই সিগন্যালে এসেছিলাম, যে কারণে আমাকে বসতে হয়নি সিগন্যালে। এরকম হলে আসলে ভালোই লাগে যে সিগন্যাল আছে কিন্তু আমি সিগন্যালে পড়তেছি না। তো প্রায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এইটা পার হয়ে চলে আসছি কাকরাইল মা মসজিদ, মানে কাকরাইল মসজিদের সামনে, যেটা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এলজিইডি মন্ত্রণালয়ের আন্ডারে। সেই হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামনে চলে এসেছি। এখান থেকে যাচ্ছি হচ্ছে বামে। ফুটপাত রেখে এই ভিআইপি রোডে হেঁটে হেঁটে রাস্তার ভিতর দিয়ে আসতেছে। দেখে আর শিক্ষিত মনে হয়েছে, কিন্তু মাথায় শিক্ষা নাই। এসেছি দুদকের সামনে, রাস্তায় নাই বা ছবি তুলতেছে, চলন্ত গাড়ি ঘোড়া আছে এখানটাতে। মানে জীবনের মায়া নাই মনে হয় এদের, নাকি মনে করতেছে যে তারা আজীবনের জন্য মানে আয়ুপ্রাপ্ত। তো চলে যাই আমি, আমার রাস্তা ফাঁকা। বাইকটা ভালো মন্দ কিছু করতেছে না, ডান দিক থেকে টার্ন করে আসতেছে, মানে সামনে বাইক আছে
তাই দেখতেছে না। পিছন থেকে একে কেউ মেরে দিলে কি করবে আল্লাহ ভালো জানে। তো চলে এসেছি হাইকোর্ট প্রাঙ্গণে। শিক্ষা ভবন পার হলাম, সামনে খাদ্য ভবন হচ্ছে খাদ্য অধিদপ্তরের খাদ্য ভবন। তো মোটামুটি ভালোই চলে আসতে পারছি, যানজটে আটকানো লাগেনি। এই হচ্ছে আমাদের সচিবালয় ভবন, এক জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 নম্বরের ভবন, যেটাতে কিছুদিন আগে আগুন লেগেছিল, এখনো এটা রিনোভেশনের কাজ চলতেছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আর 3 নম্বর ভবন বাণিজ্য মন্ত্রণালয়। 6 নম্বর ভবনে অনেকগুলা মন্ত্রণালয় আছে, প্রাথমিক গণশিক্ষা, মাধ্যমিক উচ্চশিক্ষা, প্রাণী সম্পদ, মৎস্য প্রাণী সম্পদ মূলত, পরিবার পরিকল্পনা, নৌ পরিবহন সহ আরো অনেকগুলা মিনিস্ট্রি এখানে অবস্থিত 6 নম্বর ভবনে। আর আমিও চলে এসেছি আমার পার্কিং জোনে। তো বাইক এখানে রাখবো।